যে নির্বাচন নিয়ে এত কথা শুনেছি দিনের ভোট রাত্রে, আমরা 12ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট ইউনূসের অধীনে যে নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে কি দেখলাম? 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে সেই সান্ধ্য নির্বাচন দেখলাম, সান্ধ্য ভোট। তখন থেকে ভোট দেওয়া শুরু, ভোট দেওয়া হয়ে গেল। আর বিএনপির কিছু নেতাকর্মী, হ্যাঁ, তারা আমাদের আওয়ামী লীগ নেতাদের হাত পা ধরেছিল, তাদের কাছে চেয়েছিল। অনেকে বলছে যে ভাই আমরা নাকি ফ্যাসিস্ট, ফ্যাসিস্টদের কাছে আবার চান কেন ভোট? কিন্তু আজকে যে ক্ষমতা এসেছে, চোর চোর চলে গেছে, আর ডাকাত বসেছে। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো ওই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে, আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকারে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে গেছে। আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন হয়নি। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তনও হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কথা কেউ বলবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের জীবন মান উন্নতি করবে না, একথা বলতে পারবে না কোনো জায়গা থেকে কোনো কমতি রেখেছি। তাহলে অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক না। ফ্যাসিস্টকে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতা কর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন চলছে। নির্যাতন করে করে তারা মেরে ফেলে দিচ্ছে। প্রায় 150-র মতো নেতাকর্মীকে হত্যা করেছে, 11 জন সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, পা বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে না। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। এটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কাজে যারা আজকে এই পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহ রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এইটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। হ্যাঁ, 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে করেই স্বেচ্ছাসেবক লীগ, তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে। এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সংগঠনে যেখানে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি, সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।